অর্থনৈতিক কমিটি, যেটা ফিন্যান্স কমিটি, আর একজন হচ্ছেন আমাদের শিক্ষা কমিটিতে যাকে আমরা বিভাগীয় পরিচালক অংশগ্রহণ, ওনারা অনলাইনে ছিলেন। আলটিমেটলি আমাদের যে সিদ্ধান্তটি হয়, আমরা এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে এখানে একটা বিশাল একটা লেনদেন আছে, সেটাকে আমরা এটা স্বচ্ছতা আনার জন্য আমরা একটা সিএ ফার্মের মাধ্যমে সেটা আমরা অডিট করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং যত টাকা এখানে ডিপোজিট আছে, কোন সেক্টরে কত টাকা খরচ হয়েছে, বর্তমানে অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশনটি সব মিলিয়ে আমরা এখানে একটা সিদ্ধান্ত নিচ্ছি। এবং আমাদের নেক্সট বিসি প্রভিসি ট্রেজারার না আসা পর্যন্ত এই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমাদের যে রেজিস্ট্রার, ওনাকে অলরেডি আমরা দায়িত্ব দিয়েছি আগে, আজকে ওই সিদ্ধান্ত অনুযায়ী উনি দায়িত্ব থাকবে। এটা গৃহীত হল। এটা বিসি প্রভিসি এবং ট্রেজারার না আসা পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। ট্রাস্টি বোর্ডে তো আমরা তো এখন যেটা মিনিস্ট্রি থেকে পাঠিয়েছে 9 জন সদস্য, সেখানে 9 জনের মধ্যে 5 জন তো আমরা আছি, 3 জন, আমরা 2 জন অনলাইনে ছিল, তারা যেহেতু চিটাগাংয়ের বাইরে আছে অনলাইনে ছিল, অনলাইনে যুক্ত হয়েছে। আর 4 জনের মধ্যে এক্স মেয়র, যেটা আসলে সম্ভব না, উনি তো মামলাতে আছে। আর 2 জন প্যানেল মেয়র, এরা তো নেই, প্যানেল মেয়র তো এখন তাদের ইয়েতে ক্যান্সেল হয়ে গেছে, মেয়রশিপে ক্যান্সেল হয়ে গেছে, অথবা তাদের প্যানেল মেয়রশিপে ক্যান্সেল হয়ে গেছে। কাজে এই দুটোর ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো কীভাবে আমরা সেটাকে নতুনভাবে নেওয়া যায়। আর একজন বিসি থাকবেন, বিসি যেহেতু নিয়োগ হয়ে যাবে, আমরা বিসি প্রভিসি ট্রেজারের নাম পাঠিয়েছি, ওটা চলে আসলে বিসি তো আমাদের সাথে থাকবেন। আপাতত প্রিমিয়ার সংস্থার কার্যক্রম যেটা মিনিস্ট্রি থেকে পাঠানো হয়েছে, একইভাবে আমরা সেটা অ্যাপ্রুভ করে দিয়েছি যে উনি কার্যক্রম পরিচালনা করবেন।